যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংলাপে ফিরতে চায় ইরান, তবে এর আগে শর্ত রয়েছে। তেহরান জানিয়েছে যদি আবার হামলা হয় তবে সংলাপের প্রশ্নই ওঠে না। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাক রাভানসি জানান, যুক্তরাষ্ট্র যদি সত্যি সংলাপ চায় তাহলে তাকে প্রথমেই স্পষ্ট করতে হবে আর কোনো হামলা হবে না। তার ভাষায়, আমরা সংলাপে প্রস্তুত, কিন্তু তার আগে একটি প্রশ্নের জবাব চাই। সংলাপের সময়ও কি হামলা চলবে? এর আগে ইসরায়েলের সামরিক অভিযানে বাতিল হয়ে যায় ওমানের মাস্কটে নির্ধারিত ষষ্ঠ দফার পরোক্ষ সংলাপ। এরপরই যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালাচ্ছে। ইরান ইসরায়েল 12 দিন সংঘাত শেষে যুদ্ধবিরতি শুরু হয় 25 জুন। তবে যতক্ষণ ইরানের ওপর আর কোনো হামলা হবে না ততক্ষণ যুদ্ধবিরতি মেনে চলা হবে বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছে, কয়েক মাসের মধ্যেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধি আবার শুরু করতে পারে। এ অবস্থায় ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির পথে গেলে আবারও বোমা হামলার বিষয়টি অবশ্যই বিবেচনা করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।